নমস্কার বন্ধুরা, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও আমি একটা আচারের ভিডিও নিয়ে এসেছি। এই আচারটা শুধু আম দিয়ে হবে না, তো সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমি আচারটার জন্যে ছোট ছোট করে আম কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটু গাজর, এটাও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, সবই একই প্রকারের ছোট করে কেটেছি। আর হ্যাঁ বন্ধুরা, এই সব আমি কাটার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিয়েছি। একটুকু জল থাকলে আচারটা খারাপ হয়ে যাবে, তার জন্য আগে ধুয়ে ভালো করে মুছে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। পুরোটা মাখা হয়ে যাওয়ার পরে এই সব কিছু আমি রোদে শুকাবো। 3-4 ঘন্টার জন্য আমি রোদে শুকিয়ে নিয়ে এসেছি। এবার এটা একটা পাত্রে ঢেলে নিলাম। আচারটা এবার তৈরি করব বন্ধুরা। তো দেখুন, শুকানোর পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তারপরে এই যে সর্ষে, এই সর্ষেটা আমি আধ ভাঙ্গা করে নিয়ে এসেছি। দেখুন, সর্ষেটা কিন্তু আমি পুরো গুঁড়ো করিনি। দেখুন, এই রকম করে দিলে আচারটা খেতে ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম জিরে, পানমৌরি আর মেথি গুঁড়ো করে। এবার তেলটা আমি গরম করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে, সেই তেলটাই দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু বন্ধুরা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আচার তৈরি করলে খুব ভালো হয়। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় অনেক প্রকার আচার তৈরি করে রেখে দিলে সারা বছর আর আচার কিনে খেতে হবে না, ঘরের আচারই খাওয়া হয়ে যাবে। আমি প্রথমবার এই আচারটা তৈরি করছি। এই রকম করে আচার তৈরি করলে খেতে দারুণ লাগে, আর সারা বছরেও রেখেই আচারটা খেতে পারবেন, খারাপ হবে না। যদি খারাপ হয় একটু দেখছেন, তাহলে এটা রোদে দেবেন। এই দেখুন বন্ধুরা, পুরো ভালো করে মিশানো হয়ে গেছে। আচারটা খেতে দারুণ হয়েছে, টক টক ঝাল ঝাল। এইরকম করে আচার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আচারের ভিডিওটি কেমন লাগলো? ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।